ইতিহাসের একটা অদ্ভুত স্বভাব আছে। সে কখনোই আগে ভাগে বলে না যে দেখো আমি তৈরি হতে যাচ্ছি। ইতিহাস তৈরি হয় খুব সাধারণ কোনো দিনে, খুব সাধারণ কিছু মানুষের মধ্যে। এরপর বছরের পর বছর কেটে যায়, মানুষ ভুলে যায়, ছবিগুলো পুরনো অ্যালবামে ধুলো জমায়। তারপর হঠাৎ একদিন ইতিহাস ফিরে আসে, একটা পুরনো ছবির দিকে আঙুল তুলে বলে শুরুটা আসলে এখানেই ছিল। এই ছবিটা প্রথম দেখায় খুব সাধারণ, একজন তরুণ, একটা নীল প্লাস্টিকের বাথটাব, আর তার ভেতরে কয়েক মাসের একটা শিশু। কিন্তু এই ছবিটা ইতিহাস হতে সময় নিয়েছে 18 বছর বা 19 বছর। কেন? আজ আমরা ছবির দুইজনকেই চিনি, একজন লিওনেল মেসি, অন্যজন লামিন ইয়ামাল। কিন্তু আজকের পরিচয় দিয়ে যদি আমরা 2007 সালকে বিচার করি তাহলে ভুল করব। চলুন ফিরে যাই 2007 সালের সেই ডিসেম্বরে। মেসির বয়স তখন মাত্র 20 বছর। তখন তিনি অসাধারণ প্রতিভাবান, কিন্তু কিংবদন্তি নন। বিশ্বকাপ নেই, ব্যালন ডিওর নেই, বিশ্বসেরা ফুটবলারের তকমাও নেই। অন্যদিকে যে শিশুটিকে দেখছেন সে তখন নিজের নামও বলতে পারে না, ফুটবল কি সেটাও জানে না। আজ আমরা জানি সে লামিন ইয়ামাল, কিন্তু তখন সে ছিল আরো হাজারো শিশুর মতোই একজন। অর্থাৎ এই ছবিতে তখন কোনো ইতিহাস ছিল না, ছিল দুইজন সাধারণ মানুষ। কিন্তু এই দুই সাধারণ মানুষ একই ছবিতে এলেন কিভাবে? অনেকেই ভাবেন হয়তো দুই পরিবারের পরিচয় ছিল, আসলে তা নয়। গল্পের শুরুটা একটা দাতব্য কর্মসূচি থেকে। বার্সেলোনা ফাউন্ডেশন, ইউনিসেফ আর স্পেনের ক্রীড়া দৈনিক ডায়ারিও স্পোর্ট মিলে একটা ক্যালেন্ডার তৈরি করছিল তখন। স্থানীয় পরিবারগুলোর মধ্যে একটা লটারির আয়োজন করা হলো, তাতে ইয়ামেলের পরিবার নির্বাচিত হলো। পুরস্কার বার্সেলোনার একজন খেলোয়াড়ের সঙ্গে ফটোশুট, আর সেই খেলোয়াড় লিওনেল মেসি। একবার ভাবুন, আজ যে ছবিটাকে ফুটবল ইতিহাসের অংশ বলা হচ্ছে তার শুরুটা হয়েছিল একটা সাধারণ লটারিতে। হয়তো ইতিহাস সবসময় এমনই, সে বড় কোনো দরজা দিয়ে আসে না, চুপচাপ সাধারণ কোনো ঘটনার ভেতর ঢুকে পড়ে। কিন্তু সেদিনের ছবিটা কেমন ছিল? এই গল্পের সবচেয়ে সুন্দর অংশটা হয়তো এখানেই। ফটোগ্রাফার জোয়ান মন্টফোর্ট পরে বলেছিলেন মেসি তখন খুবই লাজুক ছিলেন, এত ছোট্ট একটা শিশুকে কিভাবে কোলে নেবেন সেটাও বুঝে উঠতে পারছিলেন না। ছবিটার দিকে তাকান, মেসির চোখে কোনো তারকার সুলভ ভঙ্গি নেই, ক্যামেরার জন্য কোনো অভিনয় নেই। তিনি শুধু নিশ্চিত হচ্ছেন বাচ্চাটা যেন ঠিক থাকে। আজ আমরা যে মেসিকে দেখি স্টেডিয়ামের গর্জনের মধ্যে, সেদিনের মেসি ছিলেন একজন 20 বছরের লাজুক তরুণ। হয়তো এই স্বাভাবিকত্বই ছবিটাকে এতটা মানবিক করেছে। কিন্তু তারপর ফটোশুট শেষ হলো, ক্যালেন্ডার বের হলো, সবাই নিজের জীবনে ফিরে গেল, ছবিটাও হারিয়ে গেল। 1 বছর, 5 বছর, 10 বছর, 18 বছর, কেউ ছবিটার কথা বলল না, কারণ ছবিটা তখনও ইতিহাস নয়। আমরা একটা ভুল ধারণা নিয়ে বড় হই, ভাবি ইতিহাস তৈরি হওয়ার মুহূর্তেই সবাই বুঝে যায় যে এটা ইতিহাস। আসলে ইতিহাস নিজের পরিচয় দিতে খুব দেরি করে। তারপর সময় তার কাজ শুরু করলো। এই সময়ে পৃথিবী বদলে গেল। মেসি বিশ্বকাপ জিতলেন, একের পর এক ব্যালন ডিওর জিতলেন, অসংখ্য রেকর্ড ভাঙলেন, নিজেকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করলেন। অন্যদিকে সেই ছোট্ট শিশুটি লা মাসিয়ায় বড় হলো, বার্সেলোনার জার্সি গায়ে চাপলো, স্পেনের হয়ে দুর্দান্ত খেলা শুরু করলো, ইউরোপ বলতে শুরু করলো নতুন এক বিস্ময়ের জন্ম হয়েছে।
এরপর 2024 সালের জুলাই মাসে ইয়ামালের বাবা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি প্রকাশ করলেন। লিখলেন, দ্য বিগিনিং অব টু লিজেন্ডস, অর্থাৎ দুই কিংবদন্তির সূচনা। তখন ইউরো 2024 চ্যাম্পিয়নশিপ চলছিল। মুহূর্তের মধ্যেই ছবিটা ভাইরাল হয়ে গেল। আরও 2 বছর পর 2026 বিশ্বকাপ ফুটবলের শেষ পর্যায়ে ইয়ামালের স্পেন আর মেসির আর্জেন্টিনা যখন ফাইনালে উঠল, মেসির কোলে থাকা শিশুটি তখন প্রতিপক্ষ হয়ে উঠল। তখন ছবিটা আবারও বিদ্যুৎ গতিতে ভাইরাল হলো। পৃথিবীর কোটি কোটি মানুষ একই প্রশ্ন করলো, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এমনকি খোদ ইউনিসেফ সম্প্রতি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সত্যতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। কিন্তু এই গল্পের আসল বিষয় কি ছবিটা, নাকি আমাদের দেখার দৃষ্টিভঙ্গি? আমরা কি আসলে ছবিটাকে ভুল পড়ছি? একটা প্রশ্ন করি, যদি লামিন ইয়ামাল কখনো বড় ফুটবলারই না হতেন, তাহলে কি আজ আমরা এই ছবিটা নিয়ে কথা বলতাম? সম্ভবত না। অর্থাৎ ছবিটা বদলায়নি, বদলেছে ছবির অর্থ। আমরা প্রায়ই বলি এই ছবিটা ভবিষ্যতের ইঙ্গিত ছিল, আসলে তা নয়। সেদিন সেখানে কোনো ভবিষ্যৎবাণী ছিল না। মেসি জানতেন না এই শিশুটি একদিন বার্সেলোনার জার্সি পরবে। ইয়ামালের পরিবারও জানতো না, ফটোগ্রাফারও জানতেন না। সেদিন ছিল একটা সাধারণ দাতব্য অনুষ্ঠান। একজন লাজুক তরুণ, একটা ছোট্ট শিশু, ব্যাস এইটুকুই। অসাধারণ বিষয়টা ছবির মধ্যে ছিল না, অসাধারণ বিষয়টা তৈরি করেছে সময়। শুনুন, ফুটবলের ইতিহাসে অনেক ছবি আছে। পেলের বিশ্বকাপ, ম্যারাডোনার হ্যান্ড অফ গড, মেসির হাতে বিশ্বকাপ, এসব ছবি ইতিহাস তৈরি হওয়ার মুহূর্তে তোলা। কিন্তু এই ছবিটা আলাদা। এটা কোনো গোলের ছবি নয়, কোনো ট্রফির ছবি নয়। এটা এমন একটা ছবি যেটা ইতিহাস হওয়ার জন্য অপেক্ষা করেছে 18 বা 19 বছরেরও বেশি সময়। হয়তো এই মুহূর্তেও পৃথিবীর কোথাও একজন বাবা তার শিশুকে কোলে নিয়ে ছবি তুলছেন, কোনো শিক্ষক তার ছাত্রের পাশে দাঁড়িয়ে আছেন, কোনো কোচ একটা ছোট্ট খেলোয়াড়কে প্রথম বলটা ধরিয়ে দিচ্ছেন। ছবিগুলো খুব সাধারণ, কেউ গুরুত্ব দিচ্ছে না, কারণ সেগুলো এখনো ইতিহাস নয়। কিন্তু ইতিহাসের একটা অভ্যাস আছে, সে অপেক্ষা করে বহু বছর, তারপর একদিন ফিরে এসে একটা পুরনো ছবির দিকে তাকিয়ে বলে, শুরুটা এখানেই ছিল। হয়তো আজকের কোনো সাধারণ ছবির মধ্যেই আগামীকালের ইতিহাসও লুকিয়ে আছে, কারণ কিংবদন্তিরা জন্মের সময় কিংবদন্তি হন না, তাদের কিংবদন্তি বানায় সময়।